বিএনপির নেতাদের থেকে বাম এবং রামদের মতো বক্তব্য জাতি প্রত্যাশা করে না। জনগণ মুখ ফিরিয়ে নিলে কিন্তু উপায় থাকবে না, এটা তারেক জিয়ার কথা। কি কথা বলেন না কেন? তারেক জিয়া বারবার সতর্ক করছে, আপনি যত বড় দলেরই নাম বলেন, জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় তখন কিন্তু বিএনপির অস্তিত্ব থাকবে না। বিএনপির কিছু নেতা এখন প্রকাশ্য ইসলাম বিরোধী বক্তব্য দিচ্ছেন। আমি কয়েকজনের নাম নিয়েই বলতে পারি, কিন্তু নামগুলো নিলাম না, যা শহীদ জিয়ার মন ও মননের সাথে সাংঘর্ষিক। এদেরকে থামাতে হবে, নচেত এদেশের বিএনপি ও ইসলামপন্থী দলগুলো মুখোমুখি হয়ে যাবে। তখন আওয়ামী ফ্যাসিস্টরা আবারও মাথা তুলে দাঁড়ানোর সুযোগ পাবে। বিএনপি একটা বড় দল, পরবর্তীতে ক্ষমতায় আসে, এটাই স্বাভাবিক, কিন্তু তাদের আচরণ দিন দিন চরম বিব্রতকর হয়ে পড়ছে। আর আপনি সে আগস্টের 5 তারিখের পর থেকে আরম্ভ করেছেন আবার সেই ভাঙ্গা বাক্স বাজানো, যে জামাত ইসলাম 71 সালের কাদা এখনো মুছতে পারে নাই। আপনার সর্বোচ্চ নেত্রী খালেদা জিয়া কি বলেছে দেখেননি? যে জামাত নেতৃবৃন্দকে হিংসার বশবর্তী হয়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদেরকে এভাবে একটার পর একটা ফাঁসি দিয়েছে। আপনি কি ম্যাডাম খালেদা জিয়ার চাইতেও বড় বিএনপি করেন? বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের সাবেক, আমি এমপি বলি না, কারণ এই 3 বছরে যারা এমপি, 3 বারে যারা এমপি হয়েছে এরা এমপি না, এরা চোর। সুতরাং সাবেক এই নেতা হারুনুর রশিদ এবং তার স্ত্রী পাপিয়া, আমার মনে হয় শেষে অন্তস্তয়াকার বাদ দিলে যেটা হয় উনি সেইটাই। কি হয়? পাপি। এরপরে কিশোরগঞ্জের জনাব ফজলুর রহমান, আমি নাম নিলাম না পরবর্তীতে। আর গত 2 দিন আগে আপনারা দেখতে পাচ্ছেন বাগেরহাটের মংলার বিএনপি নেতা জুলফিকার আলী, উনি রাজনৈতিক দলের একটা গঠনমূলক নাকি সমালোচনা করছিলেন, এই জন্য বলতে বলতে বলেছেন যে কোরআনে কারিম ভাওতাবাজি। তার মানে এটা বোঝাতে চেয়েছিলেন যে কোরআন, জামাত ইসলাম, শিবির এরা কোরআনের কথা বলে, এরা ভাওতাবাজি করে। এদের এই ভাওতাবাজি বন্ধ করা দরকার। কোরআন দিয়ে যারা কথা বলেন, নবীজি বলেন মান ক্বালা বিহি সাদাকা, এরাই সত্য কথা বলে। সুতরাং আপনি যদি কোরআন কেন্দ্রিক মানুষগুলোকে ভাওতাবাজি বলেন, আল্লাহর কোরআনকে পোকার আনতে, এটা নবীর গায়ে চাই লাগে। এই জন্য তাকে ক্ষমা চাইতে হবে। জনগণ মুখ ফিরিয়ে নিলে কিন্তু উপায় থাকবে না, এটা তারেক জিয়ার কথা। কি কথা বলেন না কেন? তারেক জিয়া বারবার সতর্ক করছে, আপনি যত বড় দলেরই নাম বলেন, জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় তখন কিন্তু বিএনপির অস্তিত্ব থাকবে না। ভুলে গেলে চলবে না, ইমরান খান পাকিস্তানের, এটা তেহরিকে ইনসাফ পার্টি ওনার ছিল। যখন ক্ষমতা এসেছিল তখন কিন্তু উপজেলা পর্যায়েও তার দলের কোনো অফিস ছিল না। উপজেলা পর্যায়ে এমন এমন জায়গা আছে সেখানে তার দলীয় কোনো অফিস ছিল না, কিন্তু পাকিস্তানের বড় দলগুলো তার কাছেই পরাস্ত হয়েছিল। সুতরাং সাবধান। বিতর্কিত বক্তব্য আমরা সামনে আর কারো কাছ থেকে আশা করি না, বিশেষ করে শহীদ জিয়ার হাতে গড়া এই মাজলুম দলটা। এদের ভেতরে কিছু বাম রাম, এরা দলটা এবং এই দেশটাকে আবার ওই ফ্যাসিস্টদের মতো দাদাদের হাতে তুলে দেওয়ার জন্য গোপনে ষড়যন্ত্র করছে। আমরা চাই এরা যেন থামে, অথবা যারা সর্বোচ্চ দায়িত্বে আছে তারা যেন এদেরকে যেভাবেই হোক থামান। আমরা আমাদের যারা উপরে আছে তাদের কথা যেভাবে অক্ষরে অক্ষরে মেনে চলি, যদি কোরআন হাদিস সমর্থিত হয়। আমি মাওলানা রফিকুল ইসলাম খান সাহেবের ওই দিন থেকে যেদিন বলেছিলেন যে কোরআনের অনুষ্ঠানে যারা আলেম, মুফাসসির, মুহাদ্দিসেরা কথা বলে তারা যেন আসালি পাসালি না বলে মূল কথাগুলো অল্প সময়ে মানুষকে জানিয়ে দেয়, ওই দিন থেকে আমি এই একবারে আল্লাহর কিছু প্রশংসা, রসুলের একবার দরুদ পড়ে মূল কথাগুলো অন্তত 20 মিনিট হোক যেন মানুষ বুঝে বাড়ি যেতে পারে। আমরা এরকম একটা উদ্দেশ্য নিয়েই কিন্তু বসে আছি। সুতরাং আমরা যেমন আমাদের দায়িত্বশীলদের কথা কোরআন হাদিস অনুযায়ী হলে নির্দ্বিধায় মেনে নেই, এদেশের অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তাদেরও উচিত তাদের যারা সর্বোচ্চ দায়িত্বে আছে তাদেরকে ফলো করা। আর আপনি সেই আগস্টের 5 তারিখের পর থেকে আরম্ভ করেছেন আবার সেই ভাঙ্গা বাক্স বাজানো, যে জামাত ইসলাম 71 সালের কাদা এখনো মুছতে পারে নাই। আপনার সর্বোচ্চ নেত্রী খালেদা জিয়া কি বলেছে দেখেননি?
যে জামাত নেতৃবৃন্দকে হিংসার বশবর্তী হয়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদেরকে এভাবে একটার পরে একটা ফাঁসি দিয়েছে। আপনি কি ম্যাডাম খালেদা জিয়ার চাইতেও বড় বিএনপি করেন? সুতরাং এই কথাগুলো আমি আশা করব যারা এই ছোটখাটো পদে আছেন, ওপরে যারা আছে তাদেরকে ফলো করবেন। তারেক জিয়া একটা কথা বলে না, আর কোন কার সে উটকা ফুটকা উল্টাপাল্টা লোকগুলো এসে দলের একটা বদনাম করে মানুষের সামনে, বিশেষ করে ইসলামপন্থী যত দল আছে তাদের বিরুদ্ধে আপনি নিজেকে দাঁড় করিয়ে দিয়েছেন এই দলটাকে। এটা আপনার কিন্তু ঠিক হচ্ছে না। পরবর্তীতে যত করবেন চালাকি, পরে বুঝবেন চালাকি। এরা কেমন জ্বালা বুঝেছে এই ফ্যাসিস্টরা, আপনারাও শেষে জ্বালা বুঝে আর শেষ করতে পারবেন না। আমরা চাই আপনারাও মাজলুম ছিলেন, 14 দল বাদ দিয়ে আমরা সবাই মাজলুম। আমরা সবাই মিলে দেশটাকে আবার সাজাতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন এটা সারা দুনিয়ায় ছড়িয়ে যারা এখনো ওলট পালট চিন্তা নিয়ে আছেন তাদেরকে যেন বুঝ দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আমরা জানি হুদায়বিয়ার সন্ধি হয়েছিল, বিশ্বনবী 1399 জন নিয়ে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন একজন নিরপরাধ মানুষের হত্যার বদলা নিতে। তিনি হযরত ওসমান ইবনে আফফান। ওরা যখন ঘোষণা দিয়েছে যে ওসমানকে মেরে ফেলা হয়েছে, নবীজি বললেন হজের এহরাম খুলে ফেলো, রোজা রেখেছো রোজা ভেঙে ফেলো, এই বাবলা গাছের নিচে আমার হাতের উপরে হাত দাও। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ওই হাতগুলো আল্লাহর হাতের উপরে ছিল। নবীজি 1399 জনকে বললেন আমার হাতের উপরে হাত লাগাও, এটা আল্লাহর হাতের উপরে হাত লাগানোর শামিল। আমি 2টা ফরজ বিধান এখন অলরেডি লঙ্ঘন করে ফেলেছি, একটা রোজা আর একটা হজ। কেন? একটা নিরপরাধ মানুষকে ওরা মেরে ফেলেছে। এই হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা কেউ মদিনায় ফেরত যাব না। নবীজি একা যেতে পারতেন প্রতিশোধ নিতে, না, 1399 জনকে তিনি বায়াত গ্রহণ করালেন, শপথ বাক্য পাঠ করালেন এবং নিজে সর্বশেষ নিজের এই বাম হাতটা উপরে তুলে দিলেন। সাহাবীরা বলে হুজুর এইটা কি? নবীজি বলেন এইমাত্র কোরআনের আয়াত নাযিল হয়েছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি। আল্লাহ অবশ্যই খুশি হয়ে গেছে, খুশি হবে না। রাদিয়া এটা মাজি, এটা পাস্ট, এটা অতীতের সিগা। আল্লাহ বলেন আমি রাজি হয়ে গেছি অলরেডি। কাদের উপরে? এই মুমিনদের উপরে, যারা আপনার হাতের উপরে হাত দিয়ে এই গাছের নিচে শপথ বাক্য পাঠ করছে। আমি তাদেরকে 3টা বিষয় দিয়ে দেব। 1 নম্বরে ফাআলিমা মা ফি কুলুবিহিম, তারা যে শপথ নিচ্ছে এটা লোক দেখানো না, এটা মানুষ দেখানোর জন্য না, এটা মন থেকে। এজন্য আমি আল্লাহ ফানসালাস সাকিনাতা আলাইহিম, তাদের উপরে আমার সাকিনা আমি আল্লাহ অবতীর্ণ করলাম। ওয়াসাবাহুম ফাতাহান করিবা, এবং তাদেরকে একটা সুপ্রসন্ন নিকটবর্তী বিজয়ের সুসংবাদ দিয়ে দিলাম। সুতরাং হযরত ওসমানের পক্ষে শপথ বাক্য পাঠ করিয়ে যদি নবীজি 1399 জনের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে ঘোষণা শুনতে পান। সম্মানিত সভাপতি আমার আরাফাতের ভাই আলহাজ মাওলানা আব্দুল মালিক, এখানে লেখা আছে আলহাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। নবীজি বলেন যারা হজ করে তাদের পেছনের সব অপরাধ আল্লাহ মাফ করে দেয়। কিন্তু 3টা কথা তারা কাবা শরীফ ঘুরতে ঘুরতে বলে, এই কথাগুলো বাংলাদেশে এসে ঠিক রাখা লাগবে। তারা কাবা ঘর তাওয়াফ করতে বলে ইন্নাল হামদা, যত প্রশংসা এখন থেকে করব আল্লাহ তোমার জন্য। এই জন্য হামদের আগে আলিফ লাম আছে, এর আগে ইন্না আছে। যারা আরবি গ্রামার বসে এখানে তো বহু আলেম আছে। আল্লাহ ইন্নাও যদি না দিতাম, আলিফ লামও না দিতাম, তাও অর্থ হয়ে যেত বাংলা। কেন আমি নির্ধারিত করে দিলাম? আল্লাহকে আমি শোনাচ্ছি, আল্লাহ আজকে থেকে যতদিন আমি বেঁচে আছি আমি তো মরেই গিয়েছিলাম, কারণ যখন আমি সাদা কাপড় পরলাম ওটা তো সাদা কাপড় না, ওটা কাফনের কাপড়। মানুষ মরে গেলে তাকে গোসল দিয়ে সাদা কাপড় পরানো হয়, আর আমি নিজেই মরে গেছি, নিজেই গোসল দিয়েছি, নিজেই কাপড় পরেছি। তার মানে এখন যে কয়দিন বেঁচে আছি এটা আমার বোনাস হায়াত। কথা বলেন না কেন? এই বোনাস লাইফে যেই কয়দিনই আমি আছি আমি তোমার ছাড়া আর কারো প্রশংসা করব না। 2 নম্বরে ওয়ান নিয়ামাতা লাকা, যত নিয়ামত আমাকে দিয়েছো আজকে থেকে সব তোমার জন্য ব্যয় হবে। ক্ষমতাও আল্লাহর নিয়ামত। বলেন আমি যদি ক্ষমতায় যেতে পারি এই নিয়ামতটা ব্যবহার করব কার জন্যে? আরো জোরে।
আমার ব্যক্তিগত স্বার্থে, আমার পারিবারিক স্বার্থে, আমার দলীয় স্বার্থে, আমার গ্রামবাসীর স্বার্থে না, আমি দেখবো এটাকে আল্লাহর স্বার্থ আছে কিনা। এই জন্য হজরতে ইউসুফ নবী কিন্তু দায়িত্ব চেয়ে নিয়েছিলেন। হজরতে ইউসুফ বলেছিলেন, বাদশাহ আপনি আমাকে বাইতুল মালের যে দায়িত্ব অর্থমন্ত্রীর, এইটা আমারে দিন, আমি সংরক্ষণ করতে পারবো এই দায়িত্বটা সুচারুরূপে। সুতরাং বাংলাদেশে ইউসুফ নবীর অনুসারী যারা, ইউসুফ নবীর উত্তরাধিকারী যারা, এই মানুষগুলো যদি এরকম মন্ত্রণালয়গুলো পায়, তারাও যে সংরক্ষণ করতে পারবে তার বাস্তব প্রমাণ এই পাশের জেলা পাবনার মাওলানা মতিয়ার রহমান নিজাম। এই ফরিদপুর জেলার জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, তারা দুইজন মিলে 3টি মন্ত্রণালয় চালিয়ে টাকা বেঁচে গেছে, টাকা ফেরত দিয়েছে। এটা পৃথিবীর ইতিহাস তারা পাল্টিয়ে দিয়েছে। কথা বলেন না কেন? আর আমরা কি দেখলাম, ভূমি মন্ত্রীর দায়িত্ব পেয়েছিল চট্টগ্রামের একজন, ওই শয়তানের বাড়ি হচ্ছে 630টা। আর মাওলানা নিজামের বাড়ি এখনো পর্যন্ত মাটির বাড়ি, চারিদিকে টিনের, মাটির দেওয়াল, উপরে টিন দেওয়া, অথচ তিনি মন্ত্রী। কি ছিলেন? একটা মেম্বারের বাড়ি 3 তলা হয়ে যায়, আর মন্ত্রীর বাড়ি এখনো মাটির বাড়ি। এর চাইতে আল্লাহর ওলি আপনি কোথায় দেখতে যান? এগুলো জিন্দা থাকলে আল্লাহর জিন্দা ওলি ছিল, মরে গেছে এখন মরা ওলি। মানুষ আল্লাহর ওলি খুঁজতে যায় সিলেটে, আল্লাহর ওলি খুঁজতে যায় চট্টগ্রামে। কে বলেছে আপনাকে? অর্থনৈতিকভাবে আমার মনে হয়, আমার বিশ্বাস, ওই মানুষগুলো ছিল 1 নম্বরে আল্লাহর ওলি। সুতরাং মাওলানা রফিকুল ইসলাম খান এইরকম মানুষগুলো যদি দায়িত্ব চেয়েও নেয়, তারা দলীয়করণ, আত্মীয়করণ, গ্রামবাসীকরণ এগুলো করবে না আমাদের বিশ্বাস। তারা চাইবে ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা, কারণ উনি হজ করেছেন। এই কথা আল্লাহকে শুনিয়েছেন, আমি যত নিয়ামত পাবো এখন থেকে সব তোমার জন্য ব্যয় হবে। সুতরাং আমি যে বেশি আছি এটা তোমার নিয়ামত, আমি যে ক্ষমতা পাবো ওইটাও তোমার নিয়ামত, সব ব্যয় হবে কার জন্যে? 3 নম্বরে বলা লাগে ওয়াল মুলকা লাকা, আমি যদি রাজ্য রাজনীতি করি আল্লাহ তোমার জন্য করব। এই 3টা কথা বলার পরে আল্লাহ ডাক দেয় শেষে বিদায় তাওয়াফ করার সময়, ওই রফিক এদিকে আয়। সর্বশেষ কথা বলে বাংলাদেশে যা, লা শারিকা লাকা লাব্বাইক, শেষ কথা এটা বলা লাগে, আল্লাহ আমি চলে যাচ্ছি, তোমার আমি গ্যারান্টি দিয়ে গেলাম আমি কিন্তু মুশরিক না, আমি শিরিক করব না জীবনে, আর যাই করি শিরিক করব না। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই 3টা কথার উপরে যারা টিকে থাকতে পারে, বিশ্বনবী তাদের জন্যই জানিয়েছেন আল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ওর পেছনে একটা গুনাহ আল্লাহ আর রাখে না, সব মাফ করে দেয়। এই যে শবে বরাত চলে গেল, সামনে শবে কদর আসতেছে, আল্লাহ সবাইকে মাফ করে দেয় পৃথিবীতে, শুধু 2 শ্রেণীর মানুষ বাদ দিয়ে। 1 নম্বরে যারা মুশরিক, যারা শিরিক করে। 2 নম্বরে যে মানুষগুলো হিংসুক, যারা বিদ্বেষ রাখে। আর এই 2টা গুণ বাংলাদেশে বেশি। ইমানদার দেখতে পান, হ্যাঁ এরা ইমানদার, কিন্তু অধিকাংশগুলো মুশরিক। এরা ইমানের দাবি করে ঠিক আছে, কিন্তু এরা কি মুশরিক কারে বলে? এই শবে কদরে যারা মাপ পাননি, শবে বরাতে যারা মাপ পাননি, পাবেনও না সামনে শবে কদরে। কারা তারা? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস যারা করেন তাদের কোনো মাপ নেই। এই কথা বলেন না কেন? সন্তান দিতে পারে কে? আর কেউ পারে? অনেক মানুষ মনে করে না এই বাবা মনে হয় পারে, এই জন্য তাবিজ কবজ নিতে যায়। অনেকে আবার বলে যে হুজুর আপেল পড়ি দিন। সেদিন ময়মনসিংহ একজন এসে আমার কাছে বলছে, হুজুর এমন আপেল পড়বেন যেন ছেলে হয়। আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো? কেন? বলছে আমার শুধু মেয়ে হয়, আমি আপেল নিয়ে এসেছি, আপনি বড় হুজুর এমন ভাবে আপেল পড়েন যেন এবছরে আমার ছেলে হয়। আপেল আমি ফেলে দিলাম। বলছে হুজুর আপেল কই? ফেলে দিয়েছি। কেন? আরে ভাই আপেল পড়ে যদি ছেলে হইতো, আমার 3টা মেয়ে, আমি ম্যাডামরা প্রতিদিন আপেল খাওয়াতাম। কি বিশ্বাস মানুষের! সুতরাং সন্তান দিতে পারে কোনো হামজা, কোনো মাজারে, কোনো আপেলে? কে? আমাদের জাতির পিতা 86 বছর একাধারে দোয়া করেছিলেন। সংবাদ দিলাম, জাতির পিতা একজন নবী, নবীর বাবা নবী। এইরকম মানুষের যদি 86 বছর লাগে, আপনি বিয়েই করেননি আর ছেলে চান। সুতরাং এই আশা করা বাদ দেন, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে না। সুতরাং সন্তান কে দিতে পারে? 2 নম্বরে আলাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার আইন চলবে। আরো জোরে বলেন, সৃষ্টি যার আইন চলবে।
এ বাংলাদেশ বানিয়েছেন কে? এখানে আইন চলবে কার? সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে যারা নিজেদের বানানো আইন, স্বামীর আইন, দাদার আইন, বাবার আইন, অন্য আইন যারা এখানে কায়েম করতে চান, আপনি মুশরিক। কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে আসেন। আমি একেবারে টাটকা কাটসাট কথা বলছি। যারা আল্লাহর আইন বাদ দিয়ে এখানে অন্য কোনো আইন প্রতিষ্ঠা করতে চান, সে যে দলের নামেই হোক, আপনি কিন্তু মুশরিক। আর মুশরিককে আল্লাহ সবে বরাতেও মাফ করে না, সবে কদরেও। সুতরাং এখনই আপনি পাল্টান। আল্লাহর আইন বাদ দিয়ে কোনো আইনের পেছনে আপনি আর থাকতে পারবেন না, তাহলে আপনার নামাজ রোজা সব মাঠে মারা যাবে। এটা যে শিরিক, এখানে আর কোনো সন্দেহ আছে? সুতরাং আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আছেন, যে দলের লোক হন ভাই, আমার কোনো ভয় নেই। যারা আল্লাহর আইন দেশে কায়েম করতে চায় না, সে যদি ফেরেশতা দল নেয়, তাও সে মুশরিক। সুতরাং আপনাকে আমি বাঁচানোর জন্য বলছি, আপনি ভুল পথে আছেন। এটা রেকর্ড হয়ে সারা দেশে যাচ্ছে। যার কানে যাচ্ছে, সে যদি এটা শোনার পরে গুরুত্ব না দেয়, ও মুশরিক হয়ে মরবে। কি আমার তো বলার দায়িত্ব, আমি বলে দিলাম। আপনার চিন্তা ভাবনার দায়িত্ব ছিল, আপনি করলেন না কেন? আপনি চিন্তা করতে পারেননি যে আলাহুল খালকু ওয়াল আমরু, এটাকে আমার বানানো আয়াত। সূরা আরাফের 54 নম্বর আয়াত। আল্লাহ বলেন সৃষ্টি যার, আইন চলবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সূরা ইউসুফ 40 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। হুকুম দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? সুতরাং এই দেশে কোনো বাবার হুকুম আর চলবে না, কোনো স্বামীর হুকুম চলবে না, কোনো চাচার হুকুম চলবে না। এখানে আইন চলবে, হুকুম চলবে একমাত্র কার? এর পক্ষে যারা আছে তাদের আল্লাহ মাফ করবে, এর বিপক্ষে যারা আছে তারা মুশরিক। এ সবে বরাতে মাফ পায়নি, সবে কদরও মাফ পাবে না। এর ভেতরে আর কোনো ভেজাল আছে? এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসে। এমন জোরে কানের নিচে দুইটা দেবো, সব বুঝে ফেলবে। এত কিছু বলার পরও বলে হুজুর আমি বুঝি না। আপনি কি করলে বুঝবেন বলেন?